তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার আমি নতুন করে ব্লগ শুরু করছি। এখন 9টা 9:30 বাজে। তোমার অনেক সকালেই উঠেছিলাম, তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম, কারণ তোমরা আগেই দেখলে ভোর 4টের সময় আকাশ কত সুন্দর লাগে। ওরা বাপ বেটা ছাদে গেছিলো, অনেক ফটোশ্যুট করেছে, খুব সুন্দর আকাশ। আমি আর যাইনি, ঘরের একটু কাজ করছিলাম, তারপর আবার শুয়ে পড়েছি, অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, আবার তোমাদের সবাইকে জাস্ট বসের ব্লগে তোমাদের ফ্যামিলিতে আবার ওয়েলকাম। নতুন করে আবার শুরু করলাম, আশা করি তোমরা সাথে থাকবে, সবাই সঙ্গে থেকো, আমাদের সাথে নিয়ে চলো। এই বাগানে আমার এই ছোট্ট জবা গাছটা দেখেছো, প্রায় অনেক দিন হয়ে গেল এই গাছটা আমি নিয়েছি। খুব একটা বড়ও না, কিন্তু রোজ 3টে 4টে করে ফুল দেয়। খুব ভালো লাগে, খুব ভালো লাগে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে, খুব সুন্দর। দেখো, এত বৃষ্টি পড়ছে, আবার মেঘ করেছে, কোনো সেই গরম, কি গরমই রয়ে গেছে। ওই বাড়ির ছাদে দেখেছো কত পায়রা, ওরা রোজ খেতে দেয়। এখানে আমাদের এখানে অনেক পায়রা আছে, অনেক পায়রা, খুব ভালো লাগে। সব ছাদে সবাই খেতে দেয়, খুব ভালো লাগে। আবার মেঘ করছে। দেখো রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘরের বাসন টাসন মেজে বা গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তোমাদের কাছে আবার আসছি দেখা করতে। হ্যাঁ, এখন রান্নাঘরের কাজ কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার বাসি ঘরের কাজ সেরে রান্নায় বসবো। যাই হোক, চললাম, রেডি পুরো একদম দুর্দান্ত লাঞ্চ হয়েছে। থ্যাংক ইউ টু আমার বউ টুম্পাকে ধন্যবাদ জানাই। ডাল ভাত আলু পোস্ত মাছের কালিয়া, অসাধারণ রান্না খেলাম। এবার আমি একটু ওয়াল আর্ট ক্যানভাস কিছু কাজ আছে, আর ওটা আমাকে একটু পার্ক স্ট্রিট যেতে হবে। আর দেরি করছি না, খুব তাড়াতাড়ি আছি বাইক, ওখানে গিয়ে আবার দেখছি, তোমাদের দেখাবো কী কাজ করলাম। ও বেরিয়ে চলে যাচ্ছে। এবার আমি আমার বাদ বাকি সংসারের কাজ আছে, স্নান আছে, পুজো আছে, করে নিই, ব্যাস, তারপর আমি আজকের মতো ফ্রি। আকাশটা দেখো, আর তোমরা শুনতে পারবে কি না জানি না, খুব সুন্দর কীর্তন হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, একদম পুজো পুজো ওয়েদার হয়ে গেছে। যাই হোক, এত গান হচ্ছে, দেওয়া উচিত না, তাই অফ করলাম। দেখো, আমার গোপাল সেবা হয়ে গেছে, গোপালকে খেতে দিয়েছি। আমার লোকনাথ বাবা, লক্ষ্মীনারায়ণ, ভোলেনাথ, মা তারা সবাই আছে। সবাই সবাইকে আশীর্বাদ করুক, সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। টাটা। বেশি দেরি করবি না। দেখেছো, ব্যায়াম ট্যাম করে সারা ঘর কি করে গেছে। ছেলেও বেরিয়ে যাচ্ছে, ও আস্তে আস্তে 9টা 10টা বন্ধুদের সঙ্গে দেখা করা, আড্ডা মারা সব করে আসবে। কি হচ্ছে কি জানি। ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিই, যে আমার ঠাকুর সব রাত্রের আলোতে কেমন লাগছে দেখো। বাবু, আমার এখন একার লাইফ, এখন আমি কি কাজকর্ম করি, কি করব দেখি। ঘরের নতুন করে সব কাজকর্ম আবার হয়ে যায়, সব জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে, এগুলো গোছাই, রাত্রের রান্না আছে, সব করি। তোমরা সঙ্গে থাকো। এত কাজকর্ম, এত কাজকর্ম, সবার যে যার মতো।
প্রথমে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজলাম। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর বরবটি আলু দিয়ে দেবো। বরবটি আলুগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর যে যেরকম খাবে লঙ্কা, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নিলাম। আর এটা যেহেতু একদমই জল যায় না, ওই জন্য বড়িগুলো যেহেতু দেবো, বড়িটা এখনই দিয়ে দেবো, স্টিমিং হবে পুরোটাই। একদম লো স্টিম করে ঢাকা দিয়ে দেবো। এটা প্রায় হয়ে এসছে, আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে, বড়িও প্রায় নরম হয়ে গেছে। এবারে একটু টমেটো কেচাপ দিয়ে আমি দেবো। চটপাটা খেতে হবে, চটপাটা। সঙ্গে রুটি দিয়ে খুব ভালো খায় আমার বাড়ির সবাই। সকালবেলা দেখলে একটা গণেশের পেন্টিং খুব সুন্দর হয়েছিল। আর আজকে বাইরে কাজে গেছিলো, একটু এসে আবার একটা শাড়ি স্টার্ট করেছে। এটা হলো কি বলে যেন, এটাকে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, মেয়েদের মুখগুলো দেখো কি সুন্দর হয়েছে। ব্ল্যাক দিয়ে ড্র, হ্যাঁ ব্ল্যাক দিয়ে ড্র করেছে, এর মধ্যে কালার দেবে। দেখো এটা একদম ইনস্ট্যান্ট, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে কালার ভরে এটাকে একটা খুব সুন্দর অ্যাবস্ট্রাক্ট রূপ দেওয়া হবে। মানে কিছুটা মানে নারীর ওপর বেশ করে পেন্টিংটা হচ্ছে। কোথাও সারস, কোথাও ফ্লাওয়ার, সব কিছু লুকিয়ে আছে। এবার যখন কালার আবার ভরবে এগুলো, তখন যেটা সেটা হচ্ছে এখানে কোনো পেন্সিলের ব্যবহার না, এটা ডাইরেক্ট তুলি দিয়ে কাজটা করা হচ্ছে টোটালি। এবারে এটাকে আমরা আস্তে আস্তে পাড়ের যে কালারটা একটু দেখিয়ে দাও। পাড়ের কালারটা, পাড়ের রেড। হ্যাঁ, এইবারে শাড়িটা কমপ্লিট হলো। ঠিক আছে, তোমাদের তো স্কেচ দেখিয়েছিলাম। এবারে এটাকে ফিনিশিং করে, এটা হচ্ছে আঁচল, এই পাড় যাচ্ছে, এই পাড় যাচ্ছে, এই আমি ঘোরাচ্ছি। এবার দেখো, তোমরাই বলো পুজোর সকালে যেটা পরা যেতে পারে। ঠিক আছে, তো আবার নতুন শাড়ি করবো, রাত্রে করবো, 2টো অবধি করতে হবে, কাজের চাপ আছে। আবার তোমাদেরকে আমি দেখাবো আবার কি করলাম। ঠিক আছে, করে দিলাম, তারপর বৃষ্টি থেমে গেল। এখানে রাস্তা